তারাপীঠের মা তারার কথা আমরা সবাই জানি এবং জানি সেখানে মা কতটা জাগ্রত, কিন্তু এই স্থানেও মা তারা খুবই জাগ্রত। ভিডিওটি সম্পূর্ণ দেখো, সব কিছু জানতে পারবে। আমি আজকে এসেছি গলসি কুরকুবা গ্রামের একটি তারা মা আশ্রম। মন্দিরটা এতটা সুন্দর, এখানে শুধু মা তারা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। তারা কৃষ্ণ একসঙ্গে বিরাজ করছেন। পুরো আশ্রমটা দেখো আর তার চারপাশে পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ। তোরা ভিডিওটা দেখো। সমস্যায় তো মানুষ তো সারা জীবন থাকে, যতদিন বাঁচবে সমস্যা থাকবে। আমারও আছে, তোমাদেরও থাকবে। তাই এই আশ্রমের ভিডিওগুলো দেখো, মনে শান্তি পাবে। আর যদি পারো তো এই আশ্রমে আসার চেষ্টা করো। তো ভিডিওটা দেখো। মা তারার এই আশ্রমটি অত্যন্ত জাগ্রত এবং পবিত্র। আমরা তারাপীঠের মা তারাকে জানি, কিন্তু তোমরা কি জানো গলসি কুরকুবা গ্রামে এই মা তারাও কিন্তু ওই একই সমানভাবে জাগ্রত। মা তারা কিন্তু শুধু তারাপীঠেই নেই, তারাপীঠ ছাড়াও এমন অনেক অনেক স্থান আছে যেখানে মা তারা নিত্য সদাই জাগ্রত এবং ভক্তের সঙ্গে সন্তানের সঙ্গে মা কিন্তু সেখানে বাস করছে। ঠিক তেমনই একটি স্থান হলো এটি হচ্ছে গলসির কুরকুবা গ্রামের মা তারার একটি পবিত্র ভূমি বা একটি পবিত্র আশ্রম। এখানে মা তারা যেমন বিরাজ করছে, তেমনি রাধাকৃষ্ণও কিন্তু এই স্থানে বিরাজ করছে। এবং এখানে একটি সমাধির মতো জায়গা আছে, যেখানে একজন সাধকের সমাধিও কিন্তু আছে, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে তোমাদেরকে আমি মাকে দর্শন করাই। আর সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে একটি তুলসী মঞ্চ। তো দেখো এখানে অলরেডি ফুল দিয়ে পুজো করা হয়েছে এই মা তুলসীকে। এবং দেখো মন্দিরের গায়ে দেয়ালে দেয়ালে হরে কৃষ্ণ কিন্তু লেখা আছে। আর দেখো এই হচ্ছে মা তারা, আর পাশেই হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ। একসঙ্গে দুজনাই কিন্তু যুগল রূপে বিরাজ করছে। আর যেহেতু মন্দিরটি বন্ধ হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, নালে মন্দিরের গেট খোলা থাকলে আরো ভালোভাবে তোমরা দেখতে পেতে। তারা মা যখন আছে, শ্মশানও আছে। তোরা এত সুন্দর জায়গা না আশ্রমটা, কি বলবো। আর সামনে হচ্ছে শ্মশান, শ্মশানটা তোমাদের দেখাচ্ছি। আর আশ্রমটা তো দারুণ, ঝিল শ্মশান সব আছে। তো জাস্ট দেখতে থাকো, আর কতটা শান্ত দেখো এই পরিবেশটা। এই হচ্ছে মন্দিরের গেট। আর এই আশ্রমে প্রবেশ করা কিন্তু দুটি গেট, যে গেটটি বিশেষ বিশেষ সময়ে খোলা থাকে, আর একটি গেট সব সময় খোলা থাকে। আর এটি হচ্ছে শ্মশানের কিন্তু গেট। তো দেখো গেটটি কিন্তু খোলা আছে, তাই আমি তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে গেট, আর ওইদিকে গেটের ভেতরে শ্মশান এবং সুন্দর একটি বাগানের মতো করা আছে। তোমরা কারা কারা গলসি এই গ্রামে এই শ্মশানটিতে এসছো বা এই আশ্রমটিতে এসছো, আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে। আর এত সুন্দর সুন্দর আশ্রমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আবার একটি স্থানে। সামনেখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মহাবীর হনুমানজির একটি মন্দির। আর এই দেখো খুব সুন্দর একটি জবা ফুলের গাছ, এখানে জবা ফুলও কিন্তু পড়ে আছে। তোমাদেরকে একদম কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে মায়ের ফুল পড়ে আছে। তো দেখো এখানে অনেক মায়ের ফুল পড়ে আছে, লাল জবা, দেখো খুব সুন্দর। আর দেখো এখানে ভোগের জন্য অনেক ব্যবস্থা করা হচ্ছে। আর এই হচ্ছে কাঠ, দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো দেখো উনুন আছে, দেখো কত রকমের এখানে উনুন আছে, দেখতে পাচ্ছ অনেক রকমের উনুন আছে। তোমাদেরকে দেখিয়ে দিই, চলো আরো তোমাদেরকে দেখাই এইদিকে আরো কি কি আছে। যাই হোক, এই দিকটা এখন পুরোটা মাঠ, আর এই হচ্ছে ঝিল, ঠিক আছে। দারুণ সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এবার এই ঘাটটা দেখাই। তো দেখো এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ। এখানে যাবতীয় সমস্ত রকমের কাজ হয়। এই হচ্ছে ঘাট, মায়ের ঘাট তোমরা বলতে পারো। এই ঘাটটির পাশে ভোগ রান্না করার একটি উনুন আছে। তো দেখো কত সুন্দর একটি উনুন, কিন্তু সুন্দর আর বলা চলে না উনুনের যে অবস্থা। আর দেখো এটি হচ্ছে একটি সমাধি। এটি কার সমাধি হতে পারে? যদি তোমরা কোনোদিনও এই আশ্রমে এসে থাকো, তো আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমিও বেশ খুশি হব। এখানে খুব সুন্দর একটি লেখা আছে, তোমরা চাইলে লেখাটি পড়ে নিয়ে নিতে পারো। আর চলো তোমাদের মন্দিরে বাকি অংশটুকুও দেখিয়ে দিই। আর তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখলে, অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কত সুন্দর একটি গ্রাম্য পরিবেশে, এত সুন্দর জায়গাতে এত সুন্দর একটি মা তারার
একটি আশ্রম, দারুণ জায়গা। আর সত্যি কথা বলতে গেলে এইখানে একটি ভোলে বাবা আছেন। তো দেখো মন্দিরে গায়ে ভোলে বাবা দেখো কীভাবে ধ্যান করছে, দেখো ধ্যান মুদ্রায় আছে। এই হচ্ছে আমাদের ভোলে বাবা, এখানে বাবা ধ্যান মুদ্রায় বসে আছে। আশ্রমে প্রবেশ করার এটি হচ্ছে আরেকটি গেট, দুখানা গেট আছে, তার মধ্যে এই গেটটি হচ্ছে অন্যতম। আর এখানে একজনের নাম লেখা আছে, ওনার স্মৃতির উদ্দেশ্যে এই আশ্রমটি তৈরি। আর এখানে কিন্তু মায়ের ভোগকে হাত দেওয়ার ব্যবস্থা করা আছে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সটি কিন্তু ফলো করো, ওখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে বন্ধুরা, টাটা।